এমন কোনো বছর যদি বাংলাদেশ নিজেদের টি-20 গল্প নতুন করে লিখে থাকে, সে বছরটি নিঃসন্দেহে 2025। টাইগাররা খেলো এমন এক ব্র্যান্ডের ক্রিকেট যা আগের যে কোনো সময় থেকে একটু বেশি জোরালো। আর বছরের শেষে যখন পরিসংখ্যানগুলো সারিবদ্ধ হলো, সেগুলো বলল এক রেকর্ড মাকা গল্প। পুরো বছর জুড়ে বাংলাদেশ খেলেছে 31টি টি-20 আর জিতেছে 15টি ম্যাচ, যা কোনো এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ টি-20 জয়। হার 14টি আর একটি ম্যাচ পরিত্যক্ত। এরপর এলো ছক্কা বন্যা। বাউন্ডারি নাকি স্টেডিয়ামকে আলোকিত করে, কিন্তু ছক্কা সেটা তো কাঁপিয়ে দেয়। আর টাইগাররা বছর জুড়ে গ্যালারিকেও কাঁপিয়েছে প্রচুর। 2025 সালে বাংলাদেশ তুলেছে 206টি ছক্কা, টি-20তে যে কোনো বছরে তাদের সর্বোচ্চ। যেন এটি ছিল তাদের পাওয়ার হিটিংয়ের বছর। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তানজিদ হাসান তামিম। তিনি হাঁকিয়েছেন 41টি ছক্কা, এক বছরে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ। এরপরেই পারভেজ হোসেন ইমন, তিনি মেরেছেন 34 ছক্কা। পাওয়ার প্লেকে বানিয়েছেন যিনি ক্ষুদ্র আতশবাজির মঞ্চ। সাইফ হাসানও হাঁকিয়েছেন মাত্র 15 ম্যাচে 29 ছক্কা, যেন কোনো স্টেটমেন্ট। অধিনায়ক লিটন দাসও যোগ করেছেন 23টি। জাকের আলী অনিকের ব্যাটে এসেছে 19টি ছক্কা। আর কিছুটা ফর্মে পিছিয়ে থেকেও তৈত হৃদয় তুলেছেন 14টি শক্তিমান শট। ছক্কার পাশাপাশি রান উৎপাদনেও নতুন উচ্চতা ছুঁয়েছে বাংলাদেশ। এক্সট্রা রান এসেছে 4229 রান, যার 29%ই ছক্কা থেকে। সঙ্গে 298টি চার, যেটা বহন করছে আরও একটি রেকর্ড। তাই তো বলা চলে 2025 ছিল বাঁধন ভাঙার বছর। আর এই সংখ্যাগুলো শুধু রেকর্ড বই সাজিয়ে রাখবে না, জাগাবে টাইগারদের বিশ্বাসও। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।